আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো আমের আচার। গাছ থেকে আম পেড়ে নিলাম। এগুলো দিয়ে আচার বানাবো। তো আমি বাড়িতে গেছিলাম। আমার ছোট ভাই বলতেছে, আপা অনেক গাছে আম ধরছে, তা কতগুলো আচার বানায় দিয়ে যা। তো এখানে আধা লিটার তেল, সরষের তেল নিছি। 5 ফোড়ন দিছি 2 চামচ, 2 চা চামচ হবে। আর এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে সর্ষে বাটা সব একসাথে। এখানে প্রায় আপনার 2 টেবিল চামচের মতো হবে পুরো বাটাবুটি দিয়ে। এখানে আমি প্রায় 3 চামচের মতো মরিচের গুঁড়া দিছি, ঝাল মিষ্টি হবে এখানে, ঝাল মিষ্টি আচার। 2 চামচ ধনের গুঁড়া দিছি, 2 চামচ হলুদের গুঁড়া, এগুলোই দিয়ে দিছি, আর কিছু দিব না এখানে। এটা হয়েছে। এখন যে আমগুলা কেটে রাখছিলাম, আমগুলা কিন্তু আমি কেটে 2-3 ঘন্টা কিন্তু রোদে রেখে দিয়েছিলাম। একটু সর্ষে মাখায়ে তারপর রোদের মাখায় রেখে দিয়েছিলাম। 3 ঘন্টার মতো রোদে ছিল। তো আমি যে মশলাটা কষানোর পর আমগুলো আমি দিয়ে দিছি। এখানে প্রায় কিন্তু 5 কেজির বেশি হবে আম। তো আমাদের লাড়তে চাড়তে কষ্ট হচ্ছে। লাকড়ির চুলায় আসলে আমি কোনো সময় আচার টাচার বানাইনি। তো এখানে প্রায় 1.5 কেজি চিনি লাগছে। ঝাল মিষ্টি হবে তো, শুধু মিষ্টি হলে 2 কেজি চিনি লাগতো। তো এখানে আমি 1.5 কেজি চিনি দিছি। তেলটা কম ইউজ করছি এখানে, আমি তেলটা খুবই কম ইউজ করছি। আমি প্রায় 1 লিটার তেলের ভিতর দিয়ে এই 5 কেজি আচার বানিয়ে ফেলছি। কারণ আমার বাড়িতে অনেক খাওয়ার মানুষ আছে, শেষ হয়ে যাবে, থাকবে না। তো আপনারা যখন বানাবে একটু তেল বেশি করে দিয়ে বানাবেন, যেন রেখে খেতে পারেন। এই আচারটাও থাকবে, অনেক দিন থাকবে আলহামদুলিল্লাহ। একটু রোদে দিয়ে রাখলে অনেক দিন থাকবে। এটা লাড়তে চাড়তে কষ্ট হতেছে, তা আমি ভাত ব্যথা হয়ে গেছে, পরে আমার ভাই বলছে তুই কতক্ষণ লাড়। তো দুজনে মিলে লাড়াচাড়া করে এগুলো রান্না করছি। তো চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দিছে। আর আচারগুলোর প্রচুর মাংস, আর ঠিক মানে বিচি না, এর ভিতরে বিচি কম। এই আমগুলা সব আম খাওয়ার শেষে আম পাকে এগুলো আর কি। মা বলতেছিল আম অনেক দেরিতে পাকে। সব মানুষ আম পাকা খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে এই আমগুলা পাকবে। কি আশিনা নাকি আম যেন বলে এগুলোর, আমি চিনি না, বলতে পারবো না। অনেক বড় বড় আম, মিষ্টি, পাকলে অনেক মিষ্টি হয়। তো দুজনে লাড়তে লাড়তে এরকম কমে গেছে, পানি উঠছে, প্রচুর পানি উঠে গেছে। কারণ আমি রোদে শুকাই নিছি 2 ঘন্টা 3 ঘন্টা। তারপরও দেখেন এটা পানিটা আপনারা যদি, আমি 1.5 কেজি চিনি দিছি, যদি মিষ্টি আরও একটু খেতে চান, ঝাল মিষ্টি টক এটা হবে আচারটা। যদি একটু মিষ্টি বেশি খান তার চিনি পুরো 2 কেজি দিবেন। তো আমি 5 ফোড়নের যে মশলাটা গুঁড়া করে রাখছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম, দিলে লাড়াচাড়া করলাম, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো একটা ভুল করছি, ভিনেগারটা দিতে পারিনি। তো ভিনেগারটা একটু পরে দিছি, সেটাকে দেওয়ার পরে আবার একটু লাড়াচাড়া করে সময় লাগছে আর কি এটার। তো পুরো ভিডিওটা দেখাইতে পারলাম না, কারণ বাসায় হলে দেখাইতে পারতাম। কারণ গ্রামের বাড়িতে আসলে এটা সেটা করতে গেলে এই সমস্যা হয়। যাই হোক, যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।